বাংলায় এখন গেরুয়া ঝড় উঠুক, এটাই কামনা। রেকর্ড মার্জিনে জিতিয়েছেন, যেটা বাংলার মানুষের কাছে সেভাবে আমরা পৌঁছাতে পারিনি। অলিঞ্জিন সরকার বাংলায় তৈরি হোক 2026-এ, এটাই আমাদের মূল লক্ষ্য। জাতীয়তাবাদী জনসাধারণকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। আপনারা সঠিক জায়গায় ভোটটি দিয়ে বিহারের ভবিষ্যৎকে সুনিশ্চিত করলেন। আর এই ঝড় শুধুমাত্র বিহার না, আমাদের এই রাজ্যের অঙ্গবঙ্গ কলিঙ্গের বঙ্গ এবং কলিঙ্গ আমাদের দেখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা অঙ্গরাজ্য অর্থাৎ বিহারকে দেখতে গেলাম। বাংলায় এখন গেরুয়া ঝড় উঠুক, এটাই কামনা করি। বিহারে জয়ী হয়ে বিজেপি কি প্রমাণ করলো বাংলার পরিবর্তনের দিন এবার সত্যি কি কাছে? বাস্তব, একদম বাস্তব। কারণ বিহারের এই পরিবর্তনের প্রধান কারণ ছিল মানুষের জন্য উপকার হবে এমন বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করা, যেটা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি এটা করে চলেছেন। বিহারে কোটি কোটি মানুষ এটা উপলব্ধি করেই কিন্তু এনডিএতে ভোটটা দিয়েছেন, দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং রেকর্ড মার্জিনে জিতিয়েছেন, যেটা বিহারের রাজনৈতিক ইতিহাসে অভূতপূর্ব। এটা কিন্তু একটা বাস্তব লক্ষণ যে বাংলাতেও পরিবর্তন আসছে। বিহারে বিজয়ের পর বিজেপি কি বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠনের দাবি জোরদার করবে? স্বাভাবিক, আমরা এখানে তো দীর্ঘদিন ধরেই চাইছি। 2021 সালেও আমরা সোনার বাংলা তৈরি করার লড়াই চালিয়েছিলাম, হয়তো বাংলার মানুষের কাছে সেভাবে আমরা পৌঁছাতে পারিনি। 2024 সালের রাজনৈতিক লড়াইতেও আমরা এই প্রমাণটা পেয়েছি। আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং বিহারের এই অভূতপূর্ব জয় বাংলার মানুষকে উদ্বুদ্ধ করবে একবার বিজেপিকে সুযোগ দেওয়ার জন্য। অনেক লাল দেখলেন, অনেক কাস্তে ফুল তারাকে সুযোগ দেওয়া হয়েছে, অনেকবারই জোড়া ফুলকে সুযোগ দিয়েছেন। একবার পদ্ম ফুলকে সুযোগ দিন, বাংলা সোনার বাংলা হবে। আমাদের শেষ প্রশ্ন, বিহারে জয়ী হয়ে বিজেপি কি এবার বাংলায় আরও রাজনৈতিক কৌশল নিতে চলেছে? দেখুন, কৌশল একটা রাজনৈতিক দল যেটি সর্বভারতীয় স্তরে রয়েছে সেটা নিতে বাধ্য, কিন্তু এখানে বাংলার মানুষকে যেভাবে আমরা কাছে পাচ্ছি ধীরে ধীরে এবং এসআইয়ের মাধ্যমে মানুষের মধ্যে আমরা যেভাবে জনসংযোগ বাড়াচ্ছি, আমাদের আলাদা করে কৌশল বিশেষ কিছু থাকবে না। লক্ষ্য একটাই থাকবে যে মানুষকে পাশে নিয়ে, প্রকৃতপক্ষে মোদিজির উন্নয়নের বার্তাকে পাশে নিয়ে ডবল ইঞ্জিন সরকার বাংলায় তৈরি হোক 2026-এ, এটাই আমাদের মূল লক্ষ্য।